জীবনটা পর্যন্ত ভিক্ষা পাওয়া যায়, সেই কথা সুখদেব গোস্বামী প্রচার করেছেন। ভাগবত শাস্ত্রটা সম্পূর্ণ আলাদা, আপনি অন্য কোন শাস্ত্রের সাথে মিলবে না। কেন মিলবে না? অন্য কোন শাস্ত্রের মধ্যে অনুশাসন আছে, অন্য কোন শাস্ত্রের মধ্যে শাসন আছে, নিয়ম আছে, কানুন আছে। ওর কাছে যাওয়া যাবে না, ওরটা খাওয়া যাবে না, ওর পাশে বসা যাবে না, এই সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ভাগবত বললেন চন্ডাল চামার মুসি, তাতে কোনো অসুবিধা নেই। এক জায়গায় সাধু সঙ্গের জন্য বসেছি, এইখানে যদি একটা বৈষ্ণবের পদার্পণ হয়, ওই বৈষ্ণবের পদ ধূলি গুণে সবাইকে এই দিব্য ধামে নিয়ে যাবে এই ভাগবত। আজকে সেই ভাগবতটাকে প্রণামীর নামে আমরা বিলিয়ে দিচ্ছি, কিন্তু কেউ কিছু বলছি না, আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা প্রতিবাদ ভুলে গিয়েছি। তাই তো আমাদের এই দশা। এই ভাগবতের আসরে সুখদেব গোস্বামীকে 10,000 মুনি ঋষি দাঁড়িয়ে 7 দিন 7 রাত্রি পরে জিজ্ঞেস করেছিলেন যে মুনিবর, তোমাকে পাঠের শেষে প্রণামী দিতে হবে। একজন প্রচারক অবশ্যই প্রণামী নিতে পারবেন, কিন্তু এটা দামাদামি করে নয়। এটা আলু পটলের বাজার নয় যে 10 টাকা চেয়েছে দোকানদার, আমি 8 টাকা বললাম, আজকে সেটাই চলছে, বড় কষ্ট হয়। সুখদেব গোস্বামীর ভাগবতটাকে বাজারে বিক্রি করার মতো পরিস্থিতি, দাম করে বলে 20,000, কমিটি বলে 18,000, বলে না না ভাই 19,000 দিয়ে। আশ্চর্যের বিষয়, কোন সনাতনী কিছু বলছে না, সবাই বধির। তাহলে সুখদেবের এই অমৃতময় শ্রীমৎ ভাগবতম আজকে বিক্রির পথে, যেটা সুখদেব গোস্বামীর নিষেধাজ্ঞা রয়েছে। সুখদেব গোস্বামী নিজে প্রশ্ন করেছিলেন, মুনিবররা জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে এখন প্রণামী দিতে হবে। সুখদেব বললেন হ্যাঁ, পাঠ শুনে তো প্রণামী দিতেই হয়। তো বললেন পাঠ শোনালাম পারমার্থিক কথা, আর প্রণামী নিব জড়জাগতিক, এইটা তো হইতে পারে না। আপনি কাজটা করলেন কোটি টাকার, আপনাকে 1 টাকা দিব, এটা কি হয়? ভাগবত কথা হচ্ছে পারমার্থিক কথা, আর প্রণামী দিচ্ছি জড়জাগতিক, টাকা পয়সা নিয়ে দামাদামি বার্গেনিং করছি, বার্গেনিং করে প্রণামী গ্রহণ করছি। কিন্তু সুখদেব গোস্বামী বলেন আমি প্রণামী পেয়েছি তোমাদের কাছ থেকে, আমি প্রণামী গ্রহণ করেছি। আর 10,000 মুনি ঋষি অবাক হয়ে গেলেন, কি বলছে, প্রণামী কখন নিল? মুনি ঋষিদের কাছে একটা ঝোলা থাকে, পোটলা, এই পোটলার মধ্যে কোমণ্ডল রয়েছে, কোমণ্ডল মানে ঘটি, একটা ঘটি আছে, তার মধ্যে বহির্বাস আছে মানে কাপড়, বাহিরের করার কাপড়, এই সমস্ত জিনিসপত্র, দাঁত ব্রাশ করার জিনিসপত্র, এইগুলো দিয়ে একটা পোটলা বানানো থাকে। সবাই পোটলায় হাত দিয়ে 10,000 মুনি ঋষি দেখছেন যে যা কিছু ছিল সব ঠিক আছে, তাহলে প্রণামী কি করে নিল? সুখদেব গোস্বামী 7 দিন 7 রাত্রি পরে বললেন, সাধু তুমি কখন প্রণামী গ্রহণ করলে? বললে ভাগবতের প্রণামী সম্পর্কে জেনে যাও। ভাগবতের প্রণামী হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি, এই ধুলি নেবার জন্য তোমার এই আসরে এসেছি, এই বৈষ্ণবের পদ ধুলি নিতে এসেছি এই আসরে। আর আজকে সেইটা টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ভাগবত ছেলে খেলার বিষয় নয়। এই শ্রীমৎ ভাগবতম হচ্ছে সেই বৃন্দাবনের গোপন তত্ত্ব, শ্রীমতী রাধা রানীর অমূল্য সম্পদ। অথচ ভাগবতের রাধা নাম, এই 2টি অক্ষর ভাগবতের মধ্যে বর্ণনা নেই। রয়াকারে রা, ধয়াকারে ধা, এই 2টি অক্ষর ভাগবতে নেই। কিন্তু ভাগবত হচ্ছে রাধাময় গ্রন্থ। এর মধ্যে রাধা নামের অমৃতময় প্রসাদ, যেই প্রসাদ কেউ কোনোদিন কোনো কল্পে লাভ করতে পারেনি, সেইটা সুখদেব গোস্বামীকে দান করা হয়েছিল। আজকে সেই সুখদেব রাধারানীর কাছে ক্রন্দন করছে যে রাধারানী তোমার দুঃখে কেউ কাঁদল না। রাধারানী বললেন, রাধারানীর অন্দরমহলে ছিল এই সুখ পাখি। সুখ পাখিটা রাধারানীকে বলছেন, রাধারানীর একদিনের লীলা, একদিনের ক্রন্দন দর্শন করে রাধারানীর বাম হস্তের উপরে পাখিটা বসে। বসে বসে ব্রজ সেবক দাস বলছেন যে একটা জীবকে কেটে দিলে যেমন গলাটা কেটে দিলে ঢোঁটটা কাঁপতে থাকে, তদ্রূপ পাখিটা রাধারানীর বাম হাতে বসে বসে কাঁপছে। আর পাখিটাকে রাধারানী জড়িয়ে ধরে বলছে, ওরে পাখি, একটা জঙ্গলের পাখি হয়ে তুই কৃষ্ণ প্রেম বুঝে গেলি, আর দুর্লভ মানব জন্ম পেয়ে এই জীবগণ কৃষ্ণ কৃষ্ণ বলে, এই জীবগণ কৃষ্ণ বলে কাঁদে,
কিন্তু কেঁদেই আবার প্রণাম করেছে বসে বাড়ি গাড়ি ধন সম্পত্তি। কিন্তু এইটা রাধারানী চায় না। রাজার মেয়ে হয়ে বিলিয়ে দিলেন এই মহা হরিনাম হরিপ্রসাদ এই জীবের কাছে। রাধারানী সুখ পাখিটাকে ধরে চুম্বন খেয়ে রাধারানী আকাশে উড়িয়ে দিলেন, বলে যাহারে পাখি, যদি তুই সুখ পেতে চাস তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ। পাখিটা উঠতে উঠতে চলে গেল সেই নন্দগ্রামে বর্ষণা থেকে। নন্দন গ্রামে গিয়ে এবং পাখিটার ঠোঁটের মধ্যে রাধারানী নিজের অমৃতময় অষ্টধারা আদর করলেন, মানে চুম্বন দিলেন, যেটা কৃষ্ণকেও করা হয়নি। কৃষ্ণ রাধারানীকে কোনোদিন চুম্বন দেয়নি, যেটাই সুখ পাখিকে দেওয়া হয়েছিল। চুম্বন দিয়ে আকাশে উড়িয়ে দিল। এটা রাধারানীর অমূল্যময় আদরের একটা সম্পদ। সুখদেব গোস্বামী কৃষ্ণের কাছে গিয়ে কাঁদছেন। পাখিটা ঘুরতে ঘুরতে কৃষ্ণের পার উপরে পড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছেন। আর কৃষ্ণ অন্দর মহল থেকে দৌড় দিয়ে শিশু গোপাল বাইরে আসে। বাইরে এসে দেখে একটা পাখি ছটফট করে কাঁদছে। বলছে, পাখি, তুমি এত মধুর সুরে কৃষ্ণ বলে কেন ডাকো? বলেছে, কেন, এই নাম তুমি কোথাও শুনেছো? বলেছে, এমন মধুর নাম, মধু মাখায় সুরে শুধু একজনই কীর্তন করতে পারে, তার নাম হচ্ছে বর্ষণার শ্রীমতী রাই। জয় রাধে 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 জয় রাধে, প্রেম সে বলি রাধে রাধে। রাধারানী ছাড়া এই নাম আর কেউ করতে পারে না। পাখি বলল, আমি রাধারানীর কাছ থেকে এসেছি প্রভু, তুমি যদি খুশি হও সেই জন্য তোমার কাছে এসে কৃষ্ণ নাম করছি। শ্রীকৃষ্ণ সেই নন্দগ্রামের উঠানের মাটির মধ্যে বসে গেল। আপনাদের চরণের কৃপায় সেই জায়গায় একটু যাওয়ার ভাগ্য হয়েছিল। অমৃতময় লীলা। কৃষ্ণ মাটিতে বসে পাখিটাকে জড়িয়ে ধরে কাঁদছে, রে পাখি, আমাকে খুশি করতে চাস? কৃষ্ণ কিসে খুশি হয় জানিস? কৃষ্ণ বললেন, আমি কিসে খুশি সেটা তুমি জানো? যেমন এই যে আপনাদের কাছে আসলে আমাকে অনেক সময় উপহার দেওয়া হয়, কারণ প্রণামী নেই না, তো গাড়ি ভাড়া নেই না, বাটার প্রণামী নেই না, আমাকে উপহার দেওয়া হয় বিভিন্ন কাপড় চোপড় দামি কম দামি কিনে কিনে আমাকে দান করছে। কিন্তু একটা কমিটি জিজ্ঞেস করলো না যে আপনি কিসে খুশি হন, দানের ধর্ম কি? যাকে দান দিচ্ছেন, যিনি গ্রহীতা, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি কিসে খুশি হও। সেই কথা কেউ জিজ্ঞেস করে না। পাখিটাকে বললেন, পাখি, আমি কৃষ্ণ কিসে খুশি হই তুই জানিস? বলছে, না, আমি মধুময় তোমার নাম শুনেছি, নামের কীর্তন শ্রবণ করছি শ্রীমতী রাধারানীর মুখে, আর সেই নামটা আমাকে রাধারানী শিক্ষা দিয়েছে। ওই কৃষ্ণ বলা নামটা রাধারানী শিখিয়েছে, তাহলে এই নামটাকে আমি ভুল শিখেছি? বলছে, না, তুই ভুল শিখিসনি, তুই তো আমাকে খুশি করতে চাস। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলছে আমাকে খুশি করতে চাস। পাখি বলল, হ্যাঁ, তোমাকে খুশি করতে কে না চায়? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কে খুশি করতে না চায়? বলেছে, আমাকে যদি খুশি করতে চাস তাহলে কৃষ্ণ নাম নয়, ওই বদনে একবার রাধে রাধে জয় রাধে। কৃষ্ণ খুশি হয়ে যায়। আমার নামের চেয়ে আমার ভক্তের নাম বড় শ্রেষ্ঠ। কৃষ্ণ জড়িয়ে ধরে সুখ পাখিটাকে রাধারানী যেমন আদর করেছিলেন, তদ্রূপ কৃষ্ণ সুখ পাখিটাকে আদর করে আকাশে উড়িয়ে দিল। আর সুখ পাখিটা কৃষ্ণ নাম ভুলে গিয়ে বৃন্দাবনের দ্বারে দ্বারে রাধে 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 বলে কাঁদে। তাই তো বৃন্দাবনে গেলে আমরা সবাই রাধে রাধে বলে কাঁদি। তুমি যেই বাবার দীক্ষিত হও না কেন, যেই বাবা বলে ডাকো না কেন, ওইখানে গেলেই তুমি রাধা নাম করবে, তোমাকে কেউ শিখিয়ে দিবে না। এটা বৃন্দাবনের ধর্ম। বলেছে, রাধা নাম করতে করতে পাখিটা বৃন্দাবনকে মাতিয়ে তুললেন। উঠতে উঠতে পাখিটা বর্ষণাতে যায়। রাধারানী ঘর থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসে, কে গো, এত মধুর সুরে রাধা নাম করছো? পাখিটা উত্তর দিচ্ছে চালের উপরে বসে, যে কে রাধা নাম করছে জানতে চাও? এই নাম কি কখনো শুনেছো? বলেছে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ একমাত্র এমন মধুর করে রাধে রাধে বলে ডাকতে পারে, আর কেউ পারে না। এত সুন্দর ডাক আর কারো হয় না। পাখিটাকে জড়িয়ে ধরে বলছে, তুই আমার শিক্ষা কৃষ্ণ নাম ভুলে গেলি, তুই রাধা নাম করেছিস, যা, তোকে আশীর্বাদ করে দিলাম, যদি কোনো মুনি ঋষির আশীর্বাদে
কখনো তুই মনুষ্য জীবন লাভ করতে পারিস, সেদিন রাধা কৃষ্ণের মিলিত হওয়া যে বিগ্রহ থাকবে, সেই বিগ্রহের নাম হবে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওই মহাপ্রভু রূপে নবদ্বীপে যাব, আর সাধু গুরু বৈষ্ণবের মাঝে ভাগবত রূপে তুই এই ভাগবতের কথা, হরি কথা, কৃষ্ণ কথা প্রচার করে দিবি। এটি রাধারানীর সম্পদ। একক রাধারানী এই সম্পদ দান করেছে এই জীবকে, কিন্তু রাধারানীকে বানিয়েছি সিনেমার নায়িকা। 2 টাকার সিনেমার নায়িকা গো শ্রীমতী রাধারানী। ওরে বৃন্দাবনে যাব আমি, ওরে বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো। ওই ব্রজ গোপীর দ্বারে ভিক্ষা মেগে খাওয়ার বাসনা আমার কবে হবে? কবে এই বদনে, কবে হা রাধে বলে একদিন কাঁদবো, যেদিন ওই রাধা চরণে কিছুই চাই না, শুধু রাধারানীকে ভালোবেসে কবে মধুর সুরে ওই নামের প্রতি আমার ভক্তি হবে। সেই শিক্ষাটা আপনাকে ভাগবত দিবে। এই শ্রীমৎ ভাগবতম অমল পুরাণ এই গ্রন্থ রাধারানীর নিজের শিক্ষা, রাধারানীর নিজের কাছ থেকে তিনি সংগ্রহ করে ভক্তদের মাঝে প্রসাদ দান করেছেন শ্রীমৎ ভাগবত রূপে। আজকে ভাগবতের সেই সুখ পাখিটা আমাদের কাছে সুখদেব গোস্বামী হয়ে এসেছেন। আমাদের সেই শিব ঠাকুরের কৃপাতে আজকে সেই সুখ পাখিটা, শিব ঠাকুর যখন ভাগবত প্রচার করে বৃক্ষর উপরে নিচে বসে, তখন বৃক্ষর ডালের উপরে বসেছিলেন সুখ পাখি। আর ওই যে রাধারানী বৃন্দাবনে বলেছিল যে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি মনুষ্য জীবন লাভ করতে পারিস, এই দুর্লভ জনম ভজনযোগ্য দেহ পেয়েছি, আমরা ভজন করলাম না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিলাম রাধা কৃষ্ণের শরণার বৃন্দে। কৃষ্ণ ভজনটাই তো করলাম না। এখন ভজন বলছি গ্রন্থ পাঠ করা, ভজন বলছি সাত্বিক আহার পাওয়া, ভজন বলছি মালা জপ করা, এগুলো থেকেই তো ভজন বলছি। কিন্তু ভজনের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভজনের যিনি গ্রহিতা, যিনি ভজনের প্রবক্তা, যার উদ্দেশ্যে আমরা ভজন করি, সেই আরাধ্য দেবতার শ্রীচরণের দাস নিজেকে চিন্তা করা এবং ওই চরণে নিজেকে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে ভজন। মাধব কিচ্ছু দিতে পারিনি। অনেক মুনি ঋষিরা দেখা যায় 1000 বছর ভজন করছে জঙ্গলে বসে। তিনি স্নান করলো কখন? তিনি বাহ্যিক কাজ কখন সারলেন? কিন্তু তিনিও তো বিষ্ণুর কাছে প্রিয় হয়ে গেল। এটা কি করে সম্ভব? শ্রীধাম বৃন্দাবন মাঝে শ্রীমতী রায় কিশোরী আমাদেরকে শিক্ষা দিতে বসেছেন। ওই বৃন্দাবনে নন্দ গ্রামে ছিল ওখানে বসা এক সাধু, নাম ছিল বিজন ব্রহ্মচারী। 1000 বছর আয়ু, শিশু বেলা থেকেই বিজন ভজন করে, কৃষ্ণ ভজন করছে ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু 1000 বছর আয়ু ভজন করছে। আমরা কেন কৃষ্ণ ভক্ত মায়ের কাছে আসতে চাই? বিজনকে কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তুমি কবে কখন এখানে ভজন করছো? বলছে, মাধব, বিগত জন্মে আমি জ্যোতিষ্য লাভ করেছিলাম, আমার বিগত জন্ম আমি দেখতে পাই। বিগত জন্মে আমি একটা ছোট্ট ভক্ত রূপে তোমার কাছে এসেছিলাম। ভক্ত রূপে যখন জন্ম নিয়েছি, তুমি আমাকে শেষ বেলায় মৃত্যু সময়, যখন আমার এই চোখ বন্ধ হয়ে গিয়েছে, ইন্দ্রিয় কাজ করে না, আমার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বৈষ্ণব। ওই বৈষ্ণবকে একদিন 1 গ্লাস জল খাইয়েছিলাম। সেজন্য দিনের বন্ধু হয়ে তুমি মৃত্যুর সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিলে, আর আমাকে তুমি বলেছিলে, মাধব তুমি কি কিছু চাও? বলেছে, হ্যাঁ আমি চাই। মৃত্যুর সময় বলছে, তুমি কি চাও বলো? বলেছে, আবার যদি কর্মগুণে পৃথিবীতে আসি, তাহলে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে যায়। যদি কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হয়, তাহলে আমি ওই কৃষ্ণ নামটা শিশুবেলা থেকেই করতে পারবো। বিজন তাই কৃষ্ণ ভক্তের ঘরে আসলো। বিজনকে পাঠিয়ে দিল বৃন্দাবনের নন্দগ্রামে।
শিশু কৃষ্ণের ভজন করার জন্য। আর বিজন 1000 বছর আয়ু পেয়ে শেষের দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত বিজনের সম্মুখে বললেন, বিজন আমায় কেন ডাকছো? কবে আমাদের সেই ভাগ্য হবে? কবে আমরা সেই ভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেও সেই ভাগ্যটাকে নষ্ট করে দিচ্ছি? কবে আমরা সেই আমাদের আরাধ্য যুগলের সম্মুখে বসে বলবো যে মাধব, আমি কিচ্ছু জানি না, তোমার চরণে আমায় গ্রহণ করে নাও? কবে বিনা স্বার্থে ভগবানকে প্রণাম করে বলবো প্রণাম দুঃখ সমান? প্রণাম দিলে জীবের আর দুঃখ থাকবে না। প্রণাম দিচ্ছি আমরা, কিন্তু প্রণাম দিয়েই চেয়ে বসছি। মহাপ্রভু এই শিক্ষা দেয় না আমাদের। মহাপ্রভু বলেছেন, ন জনন ন ধনন ন কবিতা সুন্দরী বা জগতেশ্বর কাময়ে। হে প্রভু, আমি তোমাকেও কামনা করি না। কত উন্নত ভজন শিখায় মহাপ্রভু। বলেছে ভগবানকে কামনা করে না, তোমার কেমন ভজন? এই কলির যুগের এই ভজন, এই হরিনাম, এই ভাগবত ভগবানকে কামনা করে না। দেব দেবতা মুনি ঋষি বহু দূরের কথা। বলেছে তাহলে তুমি কি চাও? আমার ভজন কেন করো? মহাপ্রভু বললেন, জন্ম জন্মানীশ্বরী, এক জন্ম নয়, যতবার পৃথিবীতে কর্মগুণে আসি, যেন তোমার ভক্ত চরণে অহেতুকি আমার কৃপা হয়ে যায়। আমি যেন তোমার ভক্তের দাসের অনুদাসের যেন সেবা করতে পারি। হরিবল। কোন কথা আমাদেরকে শিক্ষা দেয় মহাপ্রভু? বিজন ব্রহ্মচারী শ্রীধাম বৃন্দাবনে ভগবানের নাম গুণাগুণ করতে করতে শেষ বেলা জীবন সায়ান্নে এসে দাঁড়িয়েছেন। বিজন ব্রহ্মচারীর জীবনটা এখনই বেরিয়ে যাবে। প্রাণ ও পাখি দক্ষিণ স্কন্ধে প্রাণ অপান বেনুদান সমান 5টা বায়ুকে বিরাজ করছে। বায়ুটা বেরিয়ে যাবে, একদিন বিদায় নিতে হবে আমাদের। কাউকে বলতে পারবো না। এত বন্ধু বান্ধব, এত আত্মীয় স্বজন, এত ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী সন্তান, শেষের দিনে কেউ পাশে থাকবে না। সেই দিন আমাকে কে দেখবে? সেই দিন কি হবে আমার গতি? মৃত্যু সময় যদি কৃষ্ণ না বলতে পারি, মৃত্যু সময় যদি রাধা নাম মুখে না আসে, সেই জন্য অভ্যাস করার কথা বলা হয়েছে। সেই অভ্যাসটা কোথায় করব? এই শ্রীমৎ ভাগবত আসরে এসে আপনাদের মতো পরম বৈষ্ণবদের দর্শন করলে যদি কৃপা হয়ে যায়। এছাড়া কোনো ব্যবস্থাই নেই। কলির যুগে কোনো ভজন নেই। আপনারা বিশ্বাস করুন, বলে 32 মালা জপ করি। আরে বাবা, মালায় তো আমার মন থাকে না, মন থাকে গণনায়। 32 মালা হয়েছে কিনা ঘুরে ঘুরে দেখি, মালায় তো মন থাকে না। আর বিজন ব্রহ্মচারী একবার কৃষ্ণ বললেই তিনি কৃষ্ণ নামে ডুবে যেতেন। তথাপিও প্রাপ্তি কি? বিজন ব্রহ্মচারীর সম্মুখে পদ্মলোচন হরি গিয়ে দাঁড়ালেন। বলছে, বিজন 1000 বছরের মতো 12 বছর পর্যন্ত কৃষ্ণের সাথে লীলা হয়েছে। কৃষ্ণ বলেছেন, তুমি কিছু চাও আমার কাছে? বিজন বললেন, মাধব, আমি তোমার কাছে যা চাইবো সেইটা তোমার কাছে নেই। আর কি ভজন শিখায় আমাদের! ভগবানের কাছে নেই, এমন সম্পদ আছে। বলেছে, না, তোমার কাছে নেই মাধব, তাই তোমার চরণে আমি চাই না। কৃষ্ণ বলেন, কি বলছো তুমি? আমি পদ্মলোচন হরি, সত্য যুগের নারায়ণ আমি, দাপর যুগের রামচন্দ্র আমি বরাহ অবতার। আমি নন্দের নন্দন শ্রীকৃষ্ণ পদ্মলোচন হরি হয়ে তোমার সম্মুখে দাঁড়িয়েছি ভিখারির আসনে। আমার ভক্ত কিছু চায় না আমার কাছে, কি দান আমি তাকে করবো? আর বিজন বলছে, আমি যা চাইবো সেইটা মাধব তোমার কাছে নেই। বলেছি, কি চাও শুনি তো তোমার কাছে। জীবনের শেষ বেলায় 12 বছর লীলা করে বিজন ব্রহ্মচারী বললেন, প্রভু তুমি দিতে পারবে না, শুধু শুধু ডিস্টার্ব করছো। বলেছে, না, আমি দিব তোমাকে, সব আমার কাছে আছে। তুমি দেখো, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখো, যা যা দেখছো সবকিছু আমার লোককূপ থেকে সৃষ্টি হয়েছে। কৃষ্ণ তার পরিচয় দিচ্ছেন ভক্তকে, আর ভক্ত বলছেন, এই সম্পদ তোমার কাছে নেই। বলেছে, তুমি কি চাও? বলেছে, প্রভু আমি তো তোমার কৃপাতে বৃন্দাবনে অবস্থান করছি। এই যে আমরা মধুর বৃন্দাবনে এসেছি, আহা, এই বৃন্দাবনে অবস্থান করছি মাধব,
তুমি যদি আমাকে দিতে চাও তাহলে তুমি তোমার ওই শ্রীমতী রাধারানীর চরণের দাসের দাস করে দাও আমায়। আমি ওই চরণের দাসের দাস হতে চাই। রাধা ভজন আমি করতে চাই না, রাধারানীর ভজন যিনি করে ওই চরণের দাস করে দাও আমাকে। কৃষ্ণ ঠিক মাটিতে বসে পড়লেন, বসে বসে বলছেন, হ্যাঁ রে বিজয়, আসলে এই সম্পদটা আমার কাছে নেই। আমি কখনো চিন্তা করিনি যে ভক্ত, এই ভক্তের সেবক যিনি, আমি তাকে কোথায় পাবো। ললিতা বিশাখা চিৎকার করে বলছে, প্রভু তুমি বুঝবে না, তোমাকে ভালোবেসে আমরা কি লাভ করতে পারি তুমি মাধব বুঝবে না। যদি কখনো ভক্ত হয়ে আসো তাহলে ভক্তের মহিমা তুমি বুঝবে। বলেছে বিজয়, তবে তোকে আমি পথ দেখিয়ে দিতে পারি, কোথায় গেলে সেই রাধা সম্পদ পাবি। বলেছে, বলো প্রভু বলো, কোথায় গেলে ওই সম্পদ লাভ করা যায়। বিজনকে হাতের ইশারা দিয়ে বাঁশি দিয়ে কৃষ্ণ দেখিয়ে দিলেন, ওই বর্ষণাতে চলে যাও। যদি আলু পটল কিনতে হয় তরকারি বাজারে যেতে হয়, যদি স্বর্ণ কিনতে হয় জুয়েলারি দোকানে যেতে হয়, কাপড় কেন্দ্রে বস্ত্রালয়ে যেতে হয়, ইলেকট্রিক ডিভাইস কিনলে ইলেকট্রনিক্সের দোকানে যেতে হয়। আর যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেতে চাও তাহলে বৈষ্ণবের সঙ্গে গিয়ে জয় নিতাই বৈষ্ণবের গৌর পদধূলি হরিবল, গায়ে মেখে নাও, গৌর হরিবল। তাহলে এই সম্পদ তুমি লাভ করতে পারবে। জয় রাধে। কৃষ্ণের এই ইশারা পেয়ে শ্রী বিজন ব্রহ্মচারী গর্জে উঠলেন, দেখছে আর সময় নেই, জীবনের শেষ বেলায় এসে পৌঁছে গেছি। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কিঞ্চিত পরিমাণ সাধুসঙ্গের এত গুণ। বিজন ব্রহ্মচারী নন্দগ্রাম থেকে দৌড়ে দৌড়ে এত দূরে সেই বর্ষণা, সেইখানে চলে যাচ্ছে। কৃষ্ণের দিকে তার খেয়াল নেই। ভগবান প্রাপ্তি ভক্তরা চায় না, ভক্তরা চায় ভক্তের দাসের অনুদাসের সেবা করতে। এই শিক্ষা আপনাকে ভাগবত দিবে। বলছে কৃষ্ণ ভজন করি, কে বলেছে কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ? কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ নয়, কৃষ্ণ নিজে শিক্ষা দিয়েছেন, আমার সেবার চেয়ে আমার ভক্তের সেবা হচ্ছে শ্রেষ্ঠ। রাধে রাধে। আমার ভক্তের সেবা করো, আমার সেবা নয়। কৃষ্ণ নিজের মুখে বলছেন, আজকে কৃষ্ণ সেবায় আমি খুব ব্যস্ত, কিন্তু কৃষ্ণ ভক্তের সেবা করি না। তাই এই অধম আমাকে দিয়ে কৃষ্ণ ভক্তের সেবা হবে না বলে আপনাদেরই আসরে বসা সুখরঞ্জন দাস মহাশয় এবং নিত্যানন্দ সেবা আশ্রমের ভক্ত সুজন মল্লিক এবং নারায়ণ বাবু রয়েছেন, উপস্থিত রয়েছেন আরো কয়েকজন ভক্ত। তারা জানতেন এই অধমটাই পাপীটাকে দিয়ে কোনো ভক্ত সেবা হবে না, তাই বিনা প্রণামীতে জনমে জনমে আপনাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আর আমি আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। বলেছি, কি নিতে আসো তুমি? আমাকে অনেক জিজ্ঞেস করে, তোমার ছবিটা ব্যানার করতে দাও না, তোমার সিরিয়াল পাই না এক বছরে, তুমি কেন আসো তাহলে? টাকা নেও না, উপহার দিতে চাইলে নেও না। আমার তো উদ্দেশ্য একটা আছে, সেই উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পদধূলি জয় যেন রাধে, আমার জয় গলায় রাধে, লাগে। রাধে, এই ধূলিটার রাধে। জন্য শুধু আপনাদের কাছে আসি। বিজন ব্রহ্মচারী সেই নন্দগ্রাম থেকে দৌড়াতে দৌড়াতে বলছে, বিজন দৌড়াও কেন? বলছে, কেন দৌড়াই জানো? মৃত্যু আমার পিছু তাড়া করেছে, আর মাত্র 1 ঘন্টার সময়, মাত্র 60 মিনিট সময় আছে। বলেছে, তাতে কি হয়েছে, মৃত্যু হয়ে যাক। বিজন বলছে, না গো, বৈষ্ণবের পদধূলিবিহীন যদি মৃত্যু হয় সে মৃত্যু হবে শৃগাল কুকুরের মৃত্যু। যদি বৈষ্ণবের পদধূলি না পাই তাহলে মৃত্যুর কোনো দাম নেই, আর বেঁচে থাকার কোনো দাম নেই। বলেছে, তুমি কোথায় যাও? বলছে, যদি দেখতে চাও বৃন্দাবনবাসী তাহলে আমার পিছনে পিছনে আসো। হাজার হাজার ভক্ত তার পিছনে ছুটছে। যেতে যেতে বর্ষণাতে গিয়ে দেখে রাজা বিষভানু বসে আছেন বৈষ্ণব সেবা দিয়ে। সেই বৈষ্ণব সেবার মধ্যে বসে বসে নারদ মুনি সহ সেখানে উপস্থিত। 1 লক্ষ বৈষ্ণবের পিছনে পড়লেন বিজন ব্রহ্মচারী। বিজন ব্রহ্মচারী বললেন, আমি এখানে এসেছি, কিন্তু যদি ভক্ত পদধূলি গায়ে মেখে না নেই
তাহলে এখনই তো আমার জীবন বেরিয়ে যাবে। অল্প একটু সময়, কিঞ্চিত পরিমাণ সময় শুধু হাতে ছিল। বিজন ব্রহ্মচারীকে কে বা কাহারা এক বৃদ্ধ লালী রূপে এসে মাথায় ঘুমটা দিয়ে বিজনকে বলছে, ও সাধু, বৈষ্ণবের সঙ্গে এসেছো? বলেছে, হ্যাঁ, আমি বৈষ্ণব সঙ্গে এসেছি, দেখছো না? তুমি কি বৈষ্ণবদের মধ্যে যেতে চাও? বলেছে, আমি বৈষ্ণবদের মধ্যে যেতে চাই। জীবনটা শেষ, বেরিয়ে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন মনে মনে। ভজন তো গোপন, ভজন মানুষকে দেখাবো কেন? যে জন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপীরে, ওরে তারাই তো গোপীরে। যে জন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপীরে। যত গোপন, গোপনেই ভজন করতে হয়। আমার মাধবকে, আমার ভগবানকে আমি ভালোবাসবো, সেই কথা আমি আপনাকে কেন বলবো? আমি কি করে তাকে ভালোবাসি? বিজনের সেই অমৃতময় হাত ধরে বাম হাতটা পেতে দিলেন। বৃদ্ধ লালী বাম হাত পেতে দিয়েছে, ভক্ত চেনার উপায়। বাম হাত পেতে দিল, বিজন ব্রহ্মচারী ডান হাত বাম হাতের উপরে রেখে 1,00,000 বৈষ্ণবের মাঝখান দিকে টেনে টেনে বৈষ্ণবের সাথে নিয়ে আসলো। বিজন সামনে এসে যখনই ভক্ত পদ ধুলি গায়ে মেখে নিচ্ছে, বিজন যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, তাকিয়ে দেখে 4টি চরণ বিজনের সম্মুখে। বলছে, 4টি চরণ কেন? বলেছে, বিজন তাকিয়ে দেখো কারা এসেছে তোমায় দেখতে। ওই আসনের মধ্যেই তাকিয়ে দেখে বিজন ব্রহ্মচারী রাধা কৃষ্ণের যুগল জয় জয় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল পরিদর্শন করলেন। এই সঙ্গ মাঝে রেজাল্ট পেয়ে গেল বিজন ব্রহ্মচারী। বিজন ব্রহ্মচারী বলল, আমি ভক্তের পিছনে ছিলাম, আমি কি করে ভক্তের সম্মুখে আসলাম? আকাশে দৈববাণী গম্ভীর কণ্ঠে দৈববাণী দিয়ে বলছে, ওই বৃদ্ধ লালীটা কে জানিস? বলেছে, কে সেই বৃদ্ধ লালী? বলেছে, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের পরম বান্ধব শ্রীমতী রাই কিশোরী, যার কাছে কোনো বাস বিচার নেই। চামার মুসি ঋষি চন্ডাল কিচ্ছু চেনে না। যে জন হরি বলবি তার বাড়িতেই চলে যাব। রাধারানী বলছেন যে আমি গিয়েছিলাম বৃদ্ধ রূপে, একটা মাথায় ঘুমটো দিয়ে, তুই দেখিসনি আমি বাম হাত পেতেছি তোর জন্যে। রাধারানীর স্বভাব ছিল বাম হাত পাতা, বাম পা আগে ফেলে দেওয়া। বলেছে, বাম হাত পেতেছিলি না বিজন? বলেছে, হ্যাঁ, আমি কি জানি তুমি এসেছো? বলেছে, তাহলে তুই কি করতি? বলছে, আমি যদি জানতাম তুমি হাত ধরে আমায় নিয়ে যাচ্ছ, তাহলে কি আর রাধারানী হাত ধরে আসতাম? বলছে, কি করে আসতি? তাহলে তোমার যে চরণেই আমি পড়ে থাকতাম। আমি তো জানি না যে তুমি এসেছো। বলেছে, চরণে যদি পড়তে চাস, এই যুগে নয়, দাপর যুগে নয়। দাপর যুগে কৃষ্ণের বাঁশি শুনে ভূমিতে ভূমিতে দৌড়াদৌড়ি, আর কলির যুগে আমি যাচ্ছি চৈতন্য মহাপ্রভু রূপে। সেই দিন আমার চরণ লাভ করতে পারবি, সেই দিন ওই চরণে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে মানব জীবন ধন্য করে নিবি। কলির যুগের যা কিছু আছে, যা কিছু বলবেন, সমস্ত কিছু সম্পূর্ণ রাধারানীর দান। একমাত্র উনি দান করেছে বলেই কৃষ্ণকে মহাপ্রভু রূপে আমরা পেয়েছি, নাহলে পেতাম না। কৃষ্ণ মহাপ্রভু ভগবান, মহাপ্রভু ভগবান, কিন্তু ভগবান হলে কি হবে? স্বভাবটা কিন্তু রাধারানীর স্বভাব। বৈরঙ্গ শ্রীমতী রাধারানী, ভিতরে কালো কৃষ্ণ, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়, জীবকে শিক্ষা দিতে এসেছেন। ইদানিং হাইব্রিড সাধুর সংখ্যা বেড়েছে। হাইব্রিড সাধু কেমন? হাইব্রিড ফসল আছে না, হাইব্রিড সবজি আছে, দেখতে সুন্দর, খেতে ভালো লাগে না, হাইব্রিড তদ্রুপ এইগুলো আবার বেরিয়ে গেছে। এইগুলো থেকে সাবধান। বলে, সাধু, সাধু কেমন? অন্তর চিত্ত হৃদয় খোলা, সাধুর গুণ কি যায় রে ভোলা। সাধু তো অন্তর চিত্ত খোলা থাকবে। একজন সাধু যদি বলে যে বাবা তুমি মাংস খেয়েছো, মাছ খেয়েছো, বলছে হ্যাঁ গো খেয়েছি, তাহলে তোমার সাথে সঙ্গ নেই, সে তো আর সাধু হইতে পারল না।
সাধু কেমন? ওরে মাছ মাংস খেয়েছিস, বিচার নেই, আর বিচার নেই। কারণ পাবন অবতারী শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে তার প্রাণের ভাই নিতাইকে শিক্ষা দিলেন। আর নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর সহ সর্বপ্রথম নর্দমার কীটের কাছে গিয়েছিল, যেই কীটটা জগাই মাধাই রূপে নবদ্বীপের মাটিতে ছিল। কেন পতিতালয়ে কেন যাবে প্রভু? যেই চরণে গৌর নিজে আত্মসমর্পিত হয়েছে। মহাপ্রভু বলেছেন, আমাকে শুধু একটা ব্যক্তি কিনতে পারে এবং বাজারে নিয়ে বিক্রি করতে পারে, তার নাম হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু। ওই নিতাই আমাকে কিনতেও পারে, আবার বাজারে বিক্রিও করে দিতে পারে। আজকে সেই নিতাই ধন, এত শুদ্ধ বস্তু, নিতাই আর গৌরের মধ্যে কোনোই ডিফারেন্স নেই। শুধু লীলা রস আস্বাদনের জন্য দুটি রূপ ধারণ করে আমাদের মাঝে প্রকাশ করেছেন। যেমন রাধা কৃষ্ণে কোনো ডিফারেন্স নেই, রাধা কৃষ্ণ কোনো নায়ক নায়িকা নয়, কৃষ্ণেরই আরেকটা অমৃতময় রূপ হচ্ছে শ্রীমতী রাধারানী রূপ। তদ্রূপ মহাপ্রভুর আরেকটা কৃপাময় রূপ হচ্ছে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপাময় রূপের নাম হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু। নিতাই তো জগাই মাধার কাছে যেতে পারতো না। তাহলে যদি আমার মতো হতো, ভণ্ডামি করে রাস্তায় রাস্তায় বেড়াই, যদি আমার মতো হতো, তাহলে নিতাই কি পতিতালয়ে যেত? আমি কি পতিতালয়ে যাব? আমাকে বললেও তো আমি যাব না পতিতালয়ে। আমি কি ঢুকবো কখনো? বলবো কে দেখবে, কে না কি মনে করবে, আবার ও নোংরা জায়গায় কি কেউ যায়? কিন্তু প্রাণের ভাই শ্রীমান নিত্যানন্দ প্রভু, কেমন কৃপা নিয়ে এসেছে। তিনি পতিতালয়ের মধ্যে জগাই মাধার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, ওরে মাধাই, ওরে জগাই ভাই, একবার হরি বল। কোন ভজন শিক্ষা দিল না, বলেছে একবার হরি বল। আর বারবার তাড়িয়ে দিচ্ছে, বারবার মারছে, বারবার আঘাত করছে। শেষ পর্যন্ত কলসির কানা মেরে মাথাটা ফাটিয়ে দিয়ে বুকে রক্ত দিয়ে ভরে গেল আমার নিত্যানন্দ প্রভুর। তারপর নিতাই বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? প্রেম দিতে এসেছি, এবার প্রেম দান করে যাব। মাধাই কেঁদে কেঁদে বলছে, হেন অবতারী পৃথিবীতে নয়, অনন্ত পৃথিবীতে কোনোদিন আসবে না দাদা। মাধাইর আগে কৃপা হলো। মাধাই বলছেন, দাদা ছেড়ে দিলাম এই নেশার পাত্র, ফিরে সুরে ফেলে দিলাম নেশার পাত্র। জগাই বলছে, কি বলছিস? নেশার পাত্র ফেলে দিলে আমরা কি করে চলবো? বলেছে, চলার একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? একবার বদনে হা নিতাই হা গৌর বলে ভক্ত নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ধন্য হয়ে যাবে। নিত্যানন্দ প্রভুর মতো শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ সাধু, তিনি পতিতালয়ে গিয়ে হরিনাম প্রচার করেছেন। আর আমি 2 দিন সাত্বিক আহার পেয়ে 2 মালা জপ করে 2-1টা মন্ত্র আদি পাঠ করা শিখে আমি বলছি, মাছ মাংস খাও, তোমার কাছে যাওয়া যাবে না। এইটা সনাতন ধর্মের শিক্ষা নয়। অবশ্যই শুদ্ধ আহার প্রবক্তা রয়েছে আমাদের গ্রন্থে, কিন্তু যদি শুদ্ধ আহারই যদি না হয়, তার জন্য শাস্ত্রে কাম্য কর্মের ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থার নামই হচ্ছে সাধু গুরুর সেবা। এই বৈষ্ণব সঙ্গে উপস্থিত হওয়া, বৈষ্ণব সঙ্গে উপস্থিত হলে একদিন না একদিন শুদ্ধ বস্তু লাভ করা যাবে। আমি কর্মগুণে নারায়ণগঞ্জে বাস করি, জন্মস্থান মাদারীপুর নিত্যানন্দ সেবাশ্রম। এইখানে বাস করি। এইখানে একজন মাতাজি আছে। এই মাতাজি, আমি শুনেছি তিনি নাকি বেশি সুবিধার নয়, দেখতে অনেক সুন্দরী, রূপসী। হয়তো নেটের মাধ্যমে পাঠ হয়তো তিনি শুনতে পারেন, কিন্তু সত্যি কথা বলতে কখনো বুক কাঁপে না। আমি শুনেছি তিনি নাকি বেশি ভালো নয়। এবার তার বিল্ডিং থেকে, অনেক টাকার মালিক তার বিল্ডিং থেকে প্রস্তাব আসলো, আমাকে বলছে, প্রভু দেখছেন ওনার কত বড় সাহস। আমি বললাম, কি হয়েছে? বলছে, উনি বলছে যে আপনাকে দিয়ে নাকি ওনার বাসায় একটা বৈষ্ণব সেবা দিবে। আমি বলছি, তো সাহসের কি আছে? বলছে, না, ওনার সম্পর্কে তো হয়তো জানেন, উনি তো মানুষটা বেশি ভালো নয়। আমি বলছি, আমি তো ওনাদের সাথে সম্বন্ধ করতে যাব না।
আমি ওনাদের সাথে সাধু সঙ্গ করার জন্য যাচ্ছি, তবে তোমরা কৃপা করবে যদি যেদিন ওনার ঘরে সাধু সঙ্গ হবে সেদিন কৃপা করে যেন একজন বৈষ্ণব ওনার গৃহে উপস্থিত হয়, আর ওই বৈষ্ণবের পদধূলি গুণে যেন উনি যেন এই নষ্ট জীবনটা ছেড়ে দিতে পারে। ঠিক ব্যাসাসন থেকে বলছি, ঠিক ওনার গৃহে একদিন ভাগবত হয়েছিল, এবং সেই ভাগবতের কারণে কিনা আমি জানি না, সেদিনের পর থেকে সেই ভক্ত সাত্বিক আহার পায়, মালা জপ করে, কীর্তন করে, সকালবেলা বলেছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না, দুষ্ট হয়েছিস তাতে কি হয়েছে, তোদের জন্য কোনো ভজন নেই, কলির জীবের মানুষ কোনো ভজন করতে পারে না। বলে ঠিক, মিথ্যে কথা। ভজন যে আমরা করব, ভজন করার যে গুণ, সেই কোন গুণাবলী কলির জীবের মানুষের থাকবে না। কথায় কথায় মিথ্যে বলে, কথায় কথায় অসৎ পথে চলে, কথায় কথায় বাজে ভাষা, বাজে খাবার, সেইগুলো গ্রহণ করি আমরা। এই জীব কি করে ভজন করবে? তাই তো নন্দেরই নন্দন এসেছেন এবার মহাপ্রভু রূপে, নবদ্বীপের মাটিতে এসে তিনি প্রবর্তন করেছেন এই সাধু শাস্ত্রের প্রবর্তন। সাধুর কৃপা লাভ করো। একটা সাধুর দর্শন যেদিন হবে সেই দিন আর মনের ময়লা থাকবে না। সাধু দর্শনে যায় মনের ময়লা, আর পরশিলে হয় ভক্তরঙ্গ। আলিঙ্গন কেন করি আমরা? এই যে কোলাকুলি কেন করি? সনাতনী ছেলে মেয়েদের জিজ্ঞেস করে বলতে পারে না কোলাকুলি কেন করি। এজন্য কোলাকুলি করি যে আমি যদি অপবিত্র হই, আমার দেহটা যদি অপবিত্র হয়, মনটা যদি অপবিত্র হয়, আমার কর্ম যদি অপবিত্র হয়, আমি আপনাদের মাঝে এসে যদি আপনার ওই সাধুর দেহটার সাথে আমি মিলিত হই, তাহলে আপনার গুণগুলো আপনি আপনি আমার ভিতরে প্রবেশ করবে। সেই জন্য আমরা আলিঙ্গন করে থাকি, বৈষ্ণবকে জড়িয়ে ধরে ক্রন্দন করে থাকি। এই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থাটাকে স্বাগত জানাতে পারিনি এখনো। ওই শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাই কিশোরী আমাদেরকে শিক্ষা দিতে বসেছে, একটা রাজার মেয়ে হয়ে কি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে পারে, একটা রাজার মেয়ে হয়ে রাজার দম্ভকে ফেলে দিয়ে ব্রজগোপীর দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। কে আনিল এই মধুর হরিনাম? রাধারানী শিক্ষা দিচ্ছেন ব্রজগোপীকে। ব্রজগোপী বলেন, ও রাধারানী, আরে ও কিশোরী, তোমার কৃপা না পেলে কৃষ্ণকে ভজন করা যাবে না, তুমি একটুখানি কৃপা করো না। বলেছে, কি রে গোপী, তোরা কি চাস? দেব দেবতা হবি, মুনি ঋষি হবি, অনন্ত অনন্ত বছর ধরে পূজা লাভ করবি? বলেছে না। ব্রজগোপী বললো, এইগুলো আমরা চাই না। তাহলে কি চাও? তোমার ওই কৃষ্ণ চরণে যাদের মতি হয়, ওই রকম ভক্ত চরণে দাস করে পাঠিয়ে দিও আমাদের, আমরা যেন ওই চরণ দাসী হতে পারি। রাধারানী শিক্ষা দেয়। নির্মল নামে এক বিপ্র, তিনি নবদ্বীপে বাস করতেন। এই নির্মল বিপ্র তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। তিনি ডক্টরের ডিগ্রি পাশ করা একটা ছেলে, লেখাপড়া করেছিলেন, কিন্তু অজানা একটা রোগে তার শরীরটা কিছুটা বিকলাঙ্গ হয়ে যায়। বিকলাঙ্গ হওয়ার পরে তিনি সাধুদের কাছে জেনেছেন, সাধু সঙ্গে গিয়ে জেনেছেন, সর্বশ্রেষ্ঠ ধন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই ধুলি আমি কোথায় পাবো? আমাকে বৃন্দাবনে যেতে হবে। তাই নির্মল দুঃখে কষ্টের জীবন, এত শিক্ষিত হয়েও তার শারীরিক অক্ষমতার জন্য সংসারের অভাব আর দূরীভূত হয় না। অভাব থেকেই লেগেই আছে। খাবার পায় না, ভাত জোগাড় করলে জল পায় না, জল জোগাড় করলে লবণ পায় না, লবণ আনলে তরকারি পায় না, কোন রকম খেয়ে জীবন ধারণ করে। বলছে তার চেয়ে ভালো বৃন্দাবনে যাব। বৃন্দাবন থেকে ভ্রমণ করে এক বৈষ্ণব এসে ওই নির্মলকে বলল, কিরে নির্মল, তোর এত অভাব কেন? বলেছে, জানি না, তুমি বৃন্দাবনের কথা বলো, বৃন্দাবনের কথা শুনি। বলেছে, বৃন্দাবনের কথা শুনবে? বৃন্দাবনের কথা শুনলে বদনে বলতে হয়, রাধে রাধে জয় রাধে, প্রেম সে বলি রাধে রাধে। যখনই রাধা নামের কীর্তন করলেন, বলেছে, বৃন্দাবনে কি পাওয়া যায়? বলছে, তুমি খাবারের অভাবে ভুগো তো, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে কেউ না খেয়ে থাকে না। সেই নির্মল এই খবর পেয়ে
কিছু একটা টাকা পয়সা অল্প জোগানো ছিল, সেই পয়সাটা দিয়ে কোন রকমে গাড়িতে করে তিনি বৃন্দাবনে গিয়েছেন, স্ত্রীর কাছে না বলে। সহধর্মিনীকে বললেন না। রাধারানী কি শিক্ষা দেয়? এই যে আমরা যুগল হয়েছি দুইজনের স্বামী স্ত্রী মিলে, বলে স্বামীকে ভালো লাগে না। কাকে ভালো লাগে? পাশের বাড়ির লোকটা ভালো লাগে। স্ত্রী বলছে স্বামীকে ভালো লাগে না, স্বামী বলছে স্ত্রীকে ভালো লাগে না। একে ইংরেজি কবি শেক্সপিয়র বললেন ভ্যাকুয়াম অফ মাইন্ড, হৃদয়ের শূন্যতা। এই জীবের হৃদয়ের শূন্যতা জেগেছে, তাই সমস্যার সৃষ্টি হয়েছে। আর রাধারানী আমাদেরকে হৃদয়ের শূন্যতা দূরীভূত করে দিয়েছেন রাধা তত্ত্বের মাধ্যমে। যখন নির্মল বৃন্দাবনে যায়, অদূরে কাটা বনের মধ্যে রাস্তার পাশে বসে আছে ভিখারির বেশে, এমনিতেও ভিখারি বসে আছে। এখন বললে কোথায়, কে না বলে খাবার দিবে। খাবারের কথা চিন্তা করা মাত্রই বালতিতে করে এক লোক এসে কিছুটা প্রসাদ তাকে দিয়ে গেল। প্রসাদ পেল, খুশি। কিছুক্ষণ পরে বলেন দেখি রাধারানী নাকি এখানে প্রসাদ দেয়, কাউকে না কাউকে দিয়ে খাওয়ায়, আর না পেলে নিজেই আবির্ভূত হয়ে প্রসাদ দিয়ে যায়। এটা রাধারানীর ধর্ম, না খাওয়িয়ে কাউকে বৃন্দাবনে রাখে না। যখন এই চিন্তা করছেন, বলল এবার কাটা বনে যাব। কাটা বনের ভিতরে ঢুকছে, গিয়ে দেখি আমায় কে খাবার দেয়। ওই বাহির থেকে একজন ডাকছে, বলছে কিরে বাবা, বনের কাটার মধ্যে ঢুকলি কেন? প্রসাদ পাবি না? বলছে না, আজকে আর প্রসাদ দিব না। বলছে দেখ না, পেটে হাত দিয়ে দেখ, তোর পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, আয় রে বাবা, তোর জন্য প্রসাদ নিয়ে এসেছি। বলছে কিসের প্রসাদ? বলছে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, সেই মৃত্যুবার্ষিকীতে ভক্ত সেবা দিয়েছিলাম, এক বালতি প্রসাদ বেশি হয়েছে, সেই প্রসাদ নিয়ে বৃন্দাবনের দ্বারে ঘুরে ঘুরে ভক্তদের সেবা দিচ্ছি। কি শাস্ত্র শিক্ষা দিচ্ছেন রাধারানী। যখন সেবা দিচ্ছেন, গভীর রাত্রে শুয়ে শুয়ে কাঁদছেন নির্মল। অনেক শিক্ষিত তো লোকটা, শুধু শারীরিক অক্ষমতা, কাঁদছেন শুয়ে শুয়ে। কেঁদে কেঁদে তার স্ত্রীকে স্মরণ করলেন। ওই স্ত্রীর নাম ছিল কিশোরী। রাধারানী কিসে খুশি হয় দেখেন, ভজন করলো না, স্নান করলো না, আজে বাজে খাবার খেয়েছে, কিন্তু বৃন্দাবনে এসে ছেড়ে দিয়েছে। আমাদের এই দশা কেন পথ ছাড়ে না? এজন্যই ছাড়ে না যে আমাদের কোনো পরিবর্তন হয় না। স্কুলে আসি আর যাই, ভাগবত শুনি বাসায় যাই, কীর্তন শুনি বাসায় যাই, কিন্তু এখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যাওয়ার প্রয়াস করি না। তাই আমাদের এই দুঃখের দশা আমাদের কিছু ছাড়ছে না। স্টুডেন্ট প্রতিদিন স্কুলে যায়, কিন্তু পড়া একদিনও পারে না। পরীক্ষায় স্টুডেন্ট ফেল। এই পড়াটা শিক্ষা দিবে আপনাকে এই ভাগবতের আসর, কীর্তনের আসর নয়। নাম কীর্তনে কিচ্ছু জানা যাবে না, কারণ নাম কীর্তনের আসরটাকে রাক্ষসে ধরেছে। পান খেয়ে হা করে কীর্তনের সুর দিচ্ছে, মুখের ভিতরে লাল টকটকে পানের বিরা। পান জর্দা ছাড়তে পারোনি, তুমি হরিকথা শ্রবণ করাবে। যে হরিকথা শোনাবে তাকে শুদ্ধ হতে হবে, আর যারা শ্রবণ করবে তিনি নর্দমার কীট হলেও চৈতন্য মহাপ্রভু ক্ষমা করে দিবেন বলে কথা দিয়েছেন। সাধু সঙ্গে এসেছি না, কেন ক্ষমা করবে না তুমি? নির্মল বলেছেন, কাঁদছেন শুয়ে শুয়ে। ও কিশোরী, তার স্ত্রীকে স্মরণ করে বলছে, কিশোরী, এই বৃন্দাবনে যদি তোমায় নিয়ে আসতাম, বৃন্দাবনে কত খাবার গো। একদিন বিয়ে করার পরে তোমায় ভালো খাবার দিতে পারিনি, তোমার জন্য ভালো বস্ত্র দিতে পারিনি। এই যে দেখো কিশোরী, আজকে একজন আমাকে সাধু ভেবে প্রণাম করে আমাকে একটা শাড়ি উপহার দিয়েছে, কিন্তু কিশোরী তোমাকে তো নিয়ে আসলাম না। ওই সময় তো মোবাইল ছিল না, ভালো কাজে গিয়েছে। এবার সহধর্মিনীর কথা মনে হয়েছে। যখনই গভীর রাত্রে ক্রন্দন করছেন কিশোরী কিশোরী বলে, হঠাৎ করে রাধারানীর একটা নাম আছে কিশোরী। তুমি যেভাবেই ডাকো কৃপা তোমাকে করবেই। কিশোরী কিশোরী বলে ডাকছেন। গভীর রাত্রে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রা ওদেরকে ডাকছে, তোরা কোথায়? সবাই ছুটে এসেছে। কি হয়েছে রাধারানী? বলছে, দেখ না রে, কে যেন মধুর সুরে কিশোরী কিশোরী বলে আমায় ডাকছে, একটু জানা বৃন্দাবনে দেখে আয়, কে ডাকছে। ললিতা বিশাখা গিয়ে দেখছে এক ভিখারি কিশোরী কিশোরী করে কাঁদছে।
বলছে কে গো তুমি? বলছে আমার নাম নির্মল। তো কিশোরী বলে কাকে ডাকছো? ললিতা বিশাখা বলছে কিশোরী বলে কাকে ডাকছো? বলছে আমার স্ত্রীর নাম কিশোরী। ও থাকে কোথায়? বলছে ওই বাংলায় থাকে। ওই বাংলায় থাকে, কলকাতাকে বাংলা বলা হয়। বলছে বাংলায় থাকে। বলছে ও এই ব্যাপার। ঘুরে গিয়ে রাধারানীকে খবর দিলেন যে তোমাকে ডাকছে না, কাকে ডাকছে? ওর সহধর্মিনীর নাম কিশোরী, তাই কিশোরী কিশোরী বলে ডাকছে। খাবার পায় না, খাবার দিবে স্ত্রীকে, কাপড় দিবে, সেই জন্য। রাধারানী বললেন এই ব্যাপার। রাধারানী ঘুমিয়ে পড়লেন। 1 ঘন্টা পরে আবার ডাকছে, ও কিশোরী কিশোরী। এবার আর নন্দের নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি গো রাধারানী, এমন করে বৃন্দাবনে কে ডাকে? আপনারা গান করেন না, যে দেশেতে থাকো তুমি সে দেশ কত দূর, সেই দেশে কি পৌঁছায় না আমার করুণ কান্নার সুর? কিভাবে পৌঁছাবে? কারণ আমার ভিতরটা তো শুদ্ধ নয়। ভগবানকে ডাকি, ভগবানের জন্য ভজন করি, ভগবানের আইন মেনে চলার চেষ্টা করি, কিন্তু নাম ডেকে আবার ভগবানের চরণে কিছু চেয়ে বসি। আর নির্মল কিচ্ছু চাইলেন না, বলছে নির্মল ভাবে ডাকছেন কিশোরী কিশোরী বলে। রাধারানী যখন ঘুম ভেঙে ব্রহ্ম মুহূর্ত ওঠে, শুনছে আমাকে কে যেন ডাকছে। শ্রীকৃষ্ণ বলছে ওখানে যেও না, ওর বহু জন্মের অপরাধ আছে, ওই অপরাধগুলো মোচন না হওয়া মাত্র ওইখানে যাওয়া তোমার ঠিক হবে না রাধারানী। কৃষ্ণকে শ্রীমতী রাধারানী উত্তর দিচ্ছেন, প্রভু তুমি না বলেছো বৈষ্ণব দর্শনে যায় মনের মহিলা, আমাকে তুমি কেন বৈষ্ণব বানালে এই সমাজে? তাই আমাকে দেখা মাত্রই ওই নির্মলের মনের ময়লা গুলো দূরীভূত হয়ে যাবে। তুমি যদি কৃপা করো তখন গিয়ে ওই নির্মলকে একটু দর্শন দিয়ে ওকে কৃপা করে দিয়ে আসবে, আমি ওইখানে যাবই যাব। শ্রীমতী রাধারানী ছুটলেন নির্মলের পাশে গিয়ে, নির্মলের স্ত্রী রূপ ধারণ করে কিশোরী হয়ে সামনে বসেছে। তুমি আমায় ডেকেছো? নির্মল গভীর রাত্রে থেকে ভয় পেল, এ কি তুমি বাংলা থেকে কি করে আসলে? বলল কেন, তুমি না ডাকছো? তাই তো আমি ছুটে এসেছি। নির্মল তো জানে না কে আসছে। তখন নির্মল খুশি হয়ে ওই প্রসাদের বাটিটা সামনে এনে বলছে, জানো আমাকে ভক্তরা কত প্রসাদ দিচ্ছে, তুমি অনেক ক্ষুধার্ত, তোমাকে তো কিছু খাওয়াতে পারিনি, আমি বিয়ে করে এনেছি ঠিকই, কিন্তু তোমার মন ভরাতে পারিনি, জানো এই প্রসাদ কত অমৃত, তুমি প্রসাদ খাও। শ্রীমতী রাধারানী কিশোরী হয়ে রাধারানী বলছে আমার হাতে দাও, আমি প্রসাদ খাবো। স্বামীর হাতে, স্বামীর স্ত্রী রূপ ধারণ করেছে শ্রীমতী রাই কিশোরী, বলছে আমি এই প্রসাদ পাবো। নির্মল বলছে কত ভাগ্য গো। এই নির্মল তার জীবনী পড়তে গিয়ে কয়েকটা গ্রন্থ কিনেছিলাম। নির্মল ছিলেন সত্য যুগের একজন মুনি। মুনি অভিশপ্ত হয়ে তিনি এই যুগে এসে তিনি জীবন যাপন করেছিলেন। যখন অভিশাপ করা হয়েছিল তখন ভগবানকে বলেছিলেন পদ্মলোচন হরিকে, যে প্রভু আমার একটি বাসনা আছে, অভিশাপ দিয়েছো তাতে কোনো দুঃখ নেই, মনুষ্য কুলে জন্ম নিব। যেদিন ওই বৃন্দাবন ধামে তোমার হেলাদিনী শক্তি শ্রীমতী রাই কিশোরী সর্বজীবের মুখে প্রসাদ তুলে দিবে, সে নিজে তো প্রসাদ পায় না, তুমি আমাকে কৃপা করো, আমার হাতে যেন তোমার রাই কিশোরীকে প্রসাদ দান করতে পারে। আজকে সেই নির্মল বসে আছে, তার স্ত্রী হয়ে এসেছেন। কিশোরী এসে বলছেন যে এই যে প্রসাদ নাও, আর ওই কিশোরী বলছে প্রসাদ দাও আমাকে। আর নির্মল বলছে না গো, তোমাকে কখনো আদর করা হয়নি, তোমাকে কখনো ভালোবাসা হয়নি, বিয়ে করে এনেছি ঠিকই, তোমার যত্ন আমি করতে পারিনি। বৃন্দাবনে যেহেতু এসেছো, প্রসাদ যদি পেতে হয় তাহলে আমার হাতেই তোমাকে প্রসাদ পেতে হবে, তুমি একটু প্রসাদ নাও। ললিতা বিশাখা চিৎকার করছে, এই কি করছো রাধারানী, এটাও কি হতে পারে? একটা সামান্য জীবের হাতের প্রসাদ, ও হাতটা ধোয় না, মুখটা ধোয় না, ও পবিত্র ভাবে চলে না, ওর কাছ থেকে তুমি প্রসাদ গ্রহণ করো না। আর শ্রীমতী রাধারানী বলছেন, ওরে ললিতা বিশাখা,
যখন একবার ও রাধে রাধে বলেছে তখন ওকে আমি পবিত্র করে জয় রাম, হে দিয়েছি। রাম। একবার বদনে যখন রাধা নাম করেছে তখন ওকে আমি পবিত্র থেকে আরো পবিত্র করে দিয়েছি। যে নামে অমৃত সম সেই নাম লইতে কেন এত বাধা? যে নাম অমৃত দিবে সেই নাম কেন নিতে এত বাধা থাকবে? তখনই নির্মল তার সেই হস্ত দ্বারা শ্রীমতী রাধারানীকে প্রসাদ দিলেন। প্রসাদ দিয়েছে রাধারানী যখন হা করে প্রসাদ দিচ্ছেন, রাধারানীর ডাইনে এসে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে। বলেছে, নির্মল, শুধু তোমার এই ভক্তকেই প্রসাদ দিবে? আমি কি তোমার হাতের প্রসাদ পেতে পারি না? কৃষ্ণ নিজে মুখ হা করে প্রসাদ গ্রহণ করলেন। নির্মল বুঝতে পারলেন না, ভেবেছেন অন্য কোনো সাধু হবে বোধহয়। বৃন্দাবনে কত বৈষ্ণব ঘুরে বেড়ায়, হয়তো কেউ একজন এসে আমার স্ত্রীর পাশে প্রসাদ দিচ্ছে। যখন কৃষ্ণের মুখে প্রসাদ দিতে চায় তখন নারদ মুনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মাধব, কত সুকৃতি করে মুনি শ্রেষ্ঠ হয়েছি, কিন্তু যুগলকে প্রসাদ দেওয়া হয়নি জীবনে। আজকে এত সুকৃতি ওর, ও যুগলকে প্রসাদ দিল, এই প্রসাদের উচ্ছিষ্ট কি আমি পাবো না? শ্রীমতী রাধারানী বৃন্দাবনে বলেছিল, এই প্রসাদ এই যুগে নয়, পাবন অবতারী হয়ে কলির যুগে যাব রে আমি। ওই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে সচিমাতার গৃহে যাব। সচিমাতার গৃহে যখন যাব তখন আমি কোথায় কোথায় যাব জানো? যেখানে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, যেখানে যেখানে হরিনাম কীর্তন হবে, ওই সভা মাঝে রাধা কৃষ্ণের যুগল পেয়ে যাবে। আর ওই যুগলের জন্য সেই দিন তোমরা প্রসাদের আয়োজন করবে। সেই হরিনামের সেই মহাপ্রসাদ সবাই মিলে ভক্ষণ করে আমাদের মানব জীবন ধন্য করে জয় নিবে। গৌর হরিবল, গৌর হরিবল। রাধারানী দান করছেন এই প্রসাদ। নির্মল তখন জানতে পারলো দৈববাণী হচ্ছে কেন, আকাশে কেন শব্দ হচ্ছে, মেঘের মতো করে দৈববাণী হয়। নির্মল হঠাৎ করে সম্মুখে তাকাতেই দেখে এইখানে তার স্ত্রী নেই, আর ওই সাধুটাও নেই। মৃদু করে হেসে দিয়ে বললেন, বারে তোমার বৃন্দাবন, তোমরা আমাদেরকে দেখা না দিয়ে প্রসাদ খেয়ে চলে যাবে আর আমরা নরাধম হয়েই থাকবো। রাধারানী, এটা বৃন্দাবনের লীলা হতে পারে না। বলতে বলতে বলেছে, পিছন দিকে তাকিয়ে দেখ। পিছন দিকে তাকিয়ে দেখে রাধা কৃষ্ণের যুগল দাঁড়িয়ে আছে। বলেছে, ওরে নির্মল, তোকে কৃপা করার জন্য বৃন্দাবনে এসেছি, তোদেরকে ধন্য করার জন্য বৃন্দাবনে এসেছি। ওরে তোমরা যাকে গৌর বলো, আমি বলি রাধে। জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু, সে বৃন্দাবনের সেই গোপন তত্ত্ব শ্রী রাধিকা। ওই রাধারানী হচ্ছে আমাদের মহাপ্রভু। যে মহাপ্রভুকে দেখার জন্য ঘর ছেড়েছিল ছয় গোসাই, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। ছয় গোসাই ঘর ছেড়েছিল। শ্রীবাস ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, ও রূপ গোস্বামী, তুমি কেন রাস্তায় আসলে? ও ভজন করবে বলে, সাধু হবে বলে। রূপ গোস্বামী বলেন, শ্রীবাস, সাধু হওয়ার জন্য আসিনি। তাহলে কেন এসেছো? বলেছে, বিশ্বাস করো, একটা কারণে রাস্তায় এসেছি। কেন? শুধু তোমার চৈতন্য মহাপ্রভুকে একটু দর্শন করব বলে আমি যে ঘর ছেড়ে চলে এসেছি। মহাপ্রভুর জন্য কিচ্ছু করতে পারিনি। আপনারাই বলুন, একটা অর্থমন্ত্রী হুশেশ্বর আমলের, সেই অর্থমন্ত্রীটা গৃহ ছেড়ে রাস্তায় বেরিয়ে গেল। বলেছে, মহাপ্রভুকে পেলে কি করবে? বলছে, মহাপ্রভুকে পেলে শুধু একটা প্রশ্ন করব, আর কিছুই করব না। আর একটা কাজ করব, যেখানে মহাপ্রভু থাকবে সেই আসরে ভক্তদের পদধূলি যেন আমার গায়ে লেগে যায়, সেই জন্য মহাপ্রভুকে প্রশ্ন করব। বলেছে, কি সেই প্রশ্ন আমি জানতে পারি? রূপ গোস্বামী বললেন,
যেদিন নবদ্বীপের নদী পাড়ি দিয়ে পালিয়ে এসেছিলাম মহাপ্রভুর জন্য, যেদিন মহাপ্রভুর জন্য শ্রী রূপ গোস্বামী পালিয়ে এসেছিল, বলেছে পালিয়ে এসে নৌকা পার হয়ে ওপারে যখন এসেছিলাম তখন শীতের রাত্রি ছিল, আমার শরীরটা ভিজা ছিল, সেই ভিজা শরীরে প্রকট শীতের মধ্যে কাঁপতেছিলাম। কিন্তু জঙ্গলের মধ্যে গিয়ে যখন হাঁটতেছি শীতের যন্ত্রণা পাচ্ছি না, আমি বাঁচি না। আমি বলেছে কি হয়েছে তাতে? তখন হঠাৎ করে সামনে এক সাধু বসা, সাধুর গায়ে ছিন্ন একটা কম্বল ছিল, সেই কম্বলটা নিয়ে নিজের গাটাকে খালি করে দিয়ে আমার গায়ে জড়িয়ে দিয়েছিল। এখনো সেই সাধুকে খুঁজে বেড়াই, ওই সাধুকে আমি খুঁজে পাই না। রূপ গোস্বামী বলছেন শ্রীবাসকে, শ্রীবাস বলছেন তুমি ওই সাধুকে জানতে চাও? ওই সাধুর সন্ধান আমার কাছে আছে। বলছে কি বলছো তুমি? কে সেই সাধু? বলছে কে সাধু জানো? তার নিজের সম্পদকে দান করতে পারে একটাই শুধু সাধু। বলেছেন সাধু গুরু বৈষ্ণব প্রতি প্রেমানন্দে হরিধ্বনি বলবনে, এই ধ্বনি আমরা দেই। সাধু হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর গুরু হচ্ছেন আমাদের নিত্যানন্দ প্রভু। আর এই সাধু গুরুর কথা যারা শ্রবণ করেন তারা হচ্ছেন বৈষ্ণব। তাই বললেন সাধু গুরু বৈষ্ণব প্রতি প্রেমানন্দে হরিধ্বনি বলবন, হরি বল। বলেছে সাধুকে কোথায় পাওয়া যাবে? কোন সাধু? বলেছে নিজের সম্পদ শেষ করে দিয়ে একটা সাধু আছে, সে শুধু জীবকে রক্ষা করার জন্য এসেছে। তোমাদের লোভিব বলে হইনি অবতার, আমি ছাড়া বান্ধব আর কে আছে তোমার? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ কহে, কত নিদ্রা যাও হে মায়া পিচাশির কুলে। মায়া পিচাশির কুলে আমরা ঘুমিয়ে আসি। তাই মহাপ্রভু বললেন তোমাদের লোভিব বলে হইনি অবতার। এবার মহাপ্রভু অবতার রূপে আসেনি, 12 অবতারের মধ্যে প্রভুর নাম নেই। বলেছে তোমাদের নিব বলে, লোভিব মানে নিব, নিতে এসেছি, তোমাদের নিব বলে এবার অবতার হয়ে আসিনি। আমি ছাড়া তোমাদের আর কে বান্ধব আছে? নিজের কাছে নিজে প্রশ্ন করি কি পেয়েছি আমরা? কেউ আছেন 10 বছর ধরে সংসারী, 20 বছর 50 বছর সংসারী করছেন। এই 50 বছরের সংসারী মাত্র 1 সপ্তাহ সংসারে কাজ করবেন না, 7 দিনের মধ্যে সব ধূলিসাৎ হয়ে যাবে। আপনার ঘরের লোক আপনাকে জায়গা দিবে না। 7 দিন বলে অকর্মাটাকে বিয়ে করেছি। যে স্ত্রীটা 20 বছর ধরে এই শীতের রাত্রিতে ভোরবেলা ঘুম থেকে আপনি আমি ওঠার আগে ঠান্ডা জলের মধ্যে হাত দিয়ে ঘরটা লেপে পরিষ্কার করে দেয়, কোন স্বামী আগে উঠলেও লক্ষ্মী স্ত্রী ঘরে বসে বলে দাঁড়াও আগে বের হবো না, একটু জলের ছিটা দিয়ে নেই। আজকে 20 বছর সংসারী করছে মাটা, কিন্তু 20 দিন যদি অসুস্থ হয়ে থাকে তাহলে আমরা বলি ওকে বিয়ে করেই জীবনটা গেছে। কি মিথ্যে ভালোবাসা! বালুবনে জল ঢালার মতো ভালোবাসা, এটাকে প্রেম বলে সমাজে আমরা চালিয়ে দিচ্ছি। বলছে প্রেম, প্রেম করছি কার সাথে? মেয়ের সাথে, স্ত্রীর সাথে, বাবার সাথে, মায়ের সাথে। নট, একে প্রেম বলা হয় না। তাহলে প্রেম কাকে বলা হয়? প্রেমের ডেফিনিশন সম্পূর্ণ আলাদা। সনাতন গোস্বামী ডেফিনিশন দিয়েছেন প্রেমের। সনাতন গোস্বামী বলছেন ভেঙে যাবার মতো অজস্র কারণ থাকা সত্ত্বেও যে সম্পর্ক ভেঙে যায় না তাকে প্রেম বলা হয়। ভগবানের সাথে যারা যারা সম্পর্ক করছেন আপনারা, ভেঙে যাওয়ার অনেক কারণ থাকে। আপনাদের আসলে একজন মহান কৃষ্ণ ভক্ত আছে, সুখরঞ্জন দাস মহাশয়। উনি আজকে আমাকে বলে মামা প্রয়োজনে সংসার ছেড়ে দিব, তারপরেও শ্রীমৎ ভাগবত ছাড়তে পারবো না। এই হেন ভক্তি কবে হবে? কবে জিনিস লালন করব আমরা হৃদয় মাঝে? সাধু কেমন? বলেছে ঝোলা নিয়ে, মালা নিয়ে, তিলক নিয়ে ভাব সাপ করে ঘুরে বেড়ায়, এটা সাধুর লক্ষণ নয়। এটা শুধুমাত্র একটা রূপ। লক্ষণ হচ্ছে যার ভিতরে কৃপার বন্ধু আছে, যার ভিতরে কোনো দৈন্যতা ছাড়া অন্য কিছু নেই, কোনো কাজ নেই আপনার বাড়িতে, তারপরেও আপনার বাড়িতে এসে বলবে বাবা একটু পূজা দিয়েছো ভগবানকে। এটা তো কাজ নয়, তারপরেও সাধু আসে।
আমরা তো বিচার করি ড্রেস দেখে বিচার নয়। বলেছেন ঝোলা মালা তিলক এর মধ্যে ভগবান নেই। ভগবান আছে কোথায়? ভজন আছে কোথায়? ভজন আছে ত্যাগ এবং সংযমের মধ্যে। আমরা যদি ত্যাগী হই এবং সংযমী হই, তাহলেই একমাত্র আপনি আমি ভজন করছি। ভজনের একটা ধারা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ধারায় কৃষ্ণ প্রাপ্তি হওয়া সম্ভব। এক একজনের ভাবনা এক এক রকম হয়ে থাকে। যেমন নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে, নবদ্বীপবাসীকে ধন্য করেছিল এই উদাহরণ দিয়ে। নবদ্বীপে এক নোংরা চরিত্রবান লোক ছিল, যিনি নোংরায় ভরা ব্যাসাসন উচ্চারণ করা যায় না, এত নোংরা। সেই নোংরাটা ভাগবতের আসরের পাশ দিয়ে যাচ্ছিল। ভাগবত কথা শ্রবণ করেছিলেন, জীবের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে বৈষ্ণব সেবার মাধ্যমে। একমাত্র বৈষ্ণবের সেবা যদি কেউ দিতে পারে, তাহলেই তার দ্বারা সমস্ত কিছু করা সম্ভব। এত টালিবালি কিসের? বলে ওই কীর্তন শুনি, বলে ওই কবি গান শুনি, শুনে শুনে কয়েকটা কথা মুখস্থ করে নিজেকে বড় পণ্ডিত মনে হয়। এক মাতাজি কীর্তন করে, তিলক কেটেছে। আমি নেটে জিজ্ঞেস করলাম, মা তুমি কোন পরিবারের? বলছে আমি নিত্যানন্দ পরিবারের। তো নিত্যানন্দ পরিবারে যে আমি তিলক কেটেছি, এটা নিত্যানন্দ পরিবারের। তো নিত্যানন্দ পরিবারের তিলক, তোমার নাক ভরা দেখি তিলক, নাকটা একদম ভরে রেখেছে এই পর্যন্ত তিলক দিয়ে। আপনারা নেটে দেখতে পারবেন, নাম বলবো না, তাহলে ওর কীর্তন অনেকে শুনবে না। বলেছে কি প্রভু ডিজাইন করেছে। ও মা, তিলক নাকি ডিজাইন করার জন্য দেওয়া হয়? কি লাভ করতে পারবো আমরা এদের কাছ থেকে? আর তাদের মুখের কথা শুনে আমি খুব বাহাদুরি করে রাস্তায় বেড়াই, যারে জানো আমি 10টা শ্লোক জানি। এমনও আমি আমার চোখে দেখেছি, বলে শান প্রভু আজকে আসবে, বলছে হ্যাঁ আসবে, তাহলে শান প্রভুকে আজকে প্রশ্ন করবো, দেখি উনি আর অ্যান্সার দিতে পারবে না। এত বড় কঠিন প্রশ্ন, আমি আর অ্যান্সার দিতে পারবো না। এইরকম করে ঠেকিয়ে দেয়। তো লাভটা কি এতে ঠেকিয়ে দিয়ে? এটা তো ভজনের কোনো অঙ্গ নয়। ভজন হচ্ছে গোপন, যত্রতত্র বলা যাবে না যে আমি ভগবানকে ভালোবাসি, আমি ভজন করি। আপনারা বৃন্দাবনে যান, বৃন্দাবনে দেখেন ব্রজগোপীর মুখ দেখা যায় না। আমি বৃন্দাবনে গিয়েছি, দেখি এরকম ঘুমটা দাও। আমার মিসেসকে বললাম, কি গো মুখ দেখবো না, এটা কি হয়? তাহলে ওনাদের সাথে কি করে কথা বলা যায়? বলছে তুমি চেষ্টা করো কথা বলার। পাশ দিয়ে যাচ্ছে, আমি বললাম রাধে রাধে। ওমা দেখি ঘুমটার মধ্যে থেকে বলছে জয় রাধে। আমি বলছি রাধে রাধে, বলছে প্রেম সে বলো, এইভাবে নয়, প্রেম সে বলো না গো, রাধে রাধে বলো। রাধারানীর নাম করবে, প্রেম সে করো। গেলাম মানসরোবরে। মানসরোবরের পাশে গিয়ে দেখলাম একটা কূপ, সেখানে সেই সরোবর থেকে একটু জল আনলাম, অমৃতময় প্রসাদ একটু মুখে নিলাম। পাশে দেখি এক ব্রজগোপী মা, সে একটা ছোট্ট দোকান খুলে বসে আছে। তিনি দোকান করে এখানে বসে, এটা দিয়ে তার জীবন জীবিকা চলে। আমি আবার ওইখান থেকে একটু জল নিয়ে, আমার এমনিতে একটু জল পিপাসা লেগেছে। মায়ের পাশে দিকে একটা কলসিতে জল, খুব ঠান্ডা জল। তা আমি গিয়ে প্রণাম করে বললাম রাধে রাধে। বলছে জয় রাধে। আমি বললাম মা গো একটু জল দেওয়া যাবে? এখন সে বাংলা বুঝে না, তাই আমি বললাম প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার, আমাকে 1 গ্লাস জল গিফট করা হোক। তখন মাতাজি বলল ঠিক হে বেঠিয়ে বাবাজি, আমাকে বসতে দিলেন। কি আদর! বসলাম। বসার পরে 1 গ্লাস জল দিবে, সাথে একটু প্রসাদ দিল, এই সামান্য কয়েকটা চিড়ে দিল আমাকে। একটু প্রসাদ দিলাম, একটু জল নিলাম, ওনাকে একটু প্রণাম করলাম, পায়ে ধরে প্রণাম করতে চাইলাম। বলেছে পায়ে ধরে যদি প্রণাম করতে হয় তাহলে তুমি একাই জিতে যাবে, আর আমি যদি তোমার পা ধরি আর তুমি যদি আমার পা ধরো, তাহলে আমরা দুইজনে মিলে জিতে যাব। তুমি আমার পা ধরো, সমস্যা নেই, কিন্তু কথা থাকবে তোমার চরণ আমাকে দিতে হবে। আহা কি ব্রজের শিক্ষা গো! আমাকে ধরে বসলো। আমি বলছি না মা, এটা হতে পারে না। আমি ওখানে বসে গেলাম। এই জন্য বলেছে যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও 2-1 জন। ওই গ্রুপ বেঁধে গাড়ি ভরে গিয়ে বৃন্দাবন থেকে এসে বলে কোথায় গিয়েছিলে? বলছে বৃন্দাবন দেখতে গিয়েছিলাম। ওইটা দেখার জায়গা না, এটা প্রেম, প্রেম অর্জন করার জায়গা। এক ঘন্টা থাকলাম মায়ের কাছে।
আমাকে বললো, বাবা তুমি চলে যাবে? আমি একটু একটু হিন্দি জানি। বললো চলে যাবে? আমি বলেছি হ্যাঁ মা, এখন চলে যাবার সময় হয়েছে, দুপুর হয়েছে। তো বলেছে আসলে তুমি চলে যাবে? মনে হচ্ছে উনি আমাকে ছাড়তে চাইলেন না। আমি আবার বসে গেলাম। আমার সাথে 3-4 জন আমরা, ওরা কিছু বলছে না, দাঁড়িয়ে আছে। একটু জল খেলাম, বিস্কিট খেলাম কিনে ওনার দোকান থেকে। একটু পরে বলছে ঠিক আছে, যাবে যেহেতু তাহলে আসো, তোমার মাথাটা একটু এগিয়ে দাও। মাথাটা এগিয়ে দিলাম, যেমন বাচ্চাদেরকে আদর করা হয় তেমনি করে মাথায় হাত দিয়ে আদর করলেন, এবং সেই আদরটা এখনো লেগে আছে মনে হয়। এটা বৃন্দাবনের ধর্ম। আমাকে তো জিজ্ঞেস করলো না কি দিয়ে ভাত খেয়েছো, আমাকে তো জিজ্ঞেস করলো না তুমি ভজন করছো কিনা, আমাকে তো জিজ্ঞেস করলো না কপালে তিলক আছে কিনা। আমাকে ব্রজ গুপি ব্রজে জন্মগ্রহণ করে বলছে তোমারও চরণের ধুলি আর আমার চরণের ধুলি আমরা বিনিময় করে নিব, যদি এই মানব জীবন আমরা ধন্য করতে পারি। ওরে আমি বসে আছি আশার সিন্ধু, খুলে গো সদাই, কবে সাধুর চরণ ধুলি লাগিবে মোর গায়। আমি বসে আছি আশার সিন্ধু, খুলে গো সদা, কবে সাধুর চরণ ধুলি লাগিবে মোর গায়। আমি শুনেছি সাধুর চরণের মহিমা, ভজিলে সাধুর চরণ হইবে সোনা। আমি শুনেছি সাধুর চরণের মহিমা, ভজিলে সাধুর চরণ হইবে সোনা। ওরে বুঝি আমার ভাগ্যে তাই হলো না ভেবে, ফকির লালন কয় কবে সাধুর চরণ ধুলি লাগিবে মোর গায়। এই সাধুর চরণ ধুলির জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে সাধু হয়ে নবদ্বীপে আবির্ভূত হলেন। সোনার চাঁদ, সোনার নদিয়া, যেই চাঁদ বৃন্দাবন থেকে না আসলে এই কলির যুগ ধন্য কলি হতো না। সেই মহাপ্রভু নবদ্বীপে শিক্ষা দিচ্ছে বৈষ্ণবের পদধূলি ছাড়া এই জীবের রক্ষা করার আর কোনো ব্যবস্থা নেই। তাই তো সাধু সঙ্গে আসি। ওই নবদ্বীপের মাটিতে এক নষ্টা লোক ছিল, সেই লোকের নামটা পর্যন্ত মুখে নেওয়া যায় না। সেই লোকটা যাচ্ছে হেঁটে হেঁটে নষ্ট কাজ করার জন্য। তার নেশা ছিল দিনান্তে সারা দিন কষ্ট করবে, রাত্রে বেলা অন্য একটা নারীর কাছে গিয়ে সময় দিবে, আবার পরের দিন সারা দিন কাজ করবে, এই টাকা দিয়ে পরের দিন আবার দিনের বেলায় গিয়ে আবার একটা নারীর কাছে সময় দেয়। এর চেয়ে নষ্ট আর কি হতে পারে বলেন? সেই নষ্ট লোকটা একদিন ভাগবতের পাশ দিয়ে যায়। যেতে যেতে শুনে যে ভক্তের চরণ ধুলি লাগলে সমস্ত অপরাধ দূরীভূত হয়ে যায়। এই কথাটা সঙ্গে করে বাড়ি চলে যায়। তিনি অপেক্ষায় থাকে যে কখন বৈষ্ণবকে কৃপা করা যায়, বৈষ্ণবকে উপকার করা যায়। কোন দিন উপকার করব, কবে আমার ভাগ্যে হবে যে একটা বৈষ্ণবের দর্শন হবে। যেই বৈষ্ণব কিচ্ছু চায় না। বৈষ্ণবের লক্ষণ এটা নয় ফোন করলে 20,000 দাও। বৈষ্ণবের লক্ষণ এটা নয় 10 আইটেম রান্না করে আমাকে খাওয়াও। এটা বৈষ্ণবত্বের লক্ষণ হতে পারে না। নষ্ট লোকটা নবদ্বীপে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় গিয়ে অকাম কুকাম করে বেড়ায়। যখন অকাম করে বেড়ায় তার মনের ভিতরে বাসনা, কি বাসনা? ভাগবত থেকে শুনেছে যে বৈষ্ণবের সেবা করা। মহাপ্রভু বললেন
বৈষ্ণব পদ ধূলি, বৈষ্ণব পদ জল, বৈষ্ণব ভুক্ত অবশিষ্ট, এই তিন হচ্ছে মহাবল। তাহলে বৈষ্ণবের ধূলি আর বৈষ্ণবের খাবারের উচ্ছিষ্ট মহাপ্রসাদ ভগবানকে দিলে, ভগবান সেবা নিলে তার উচ্ছিষ্টকে আমরা প্রসাদ বলে জানি, যে ভগবানের সামনে প্রসাদ দিয়েছি, প্রসাদ বলে জানি। আর কৃষ্ণ নারদ মুনিকে বললেন, আমার ভক্তকে যদি কেউ সেবা দেয়, ভক্ত যদি কোনো উচ্ছিষ্ট দেয়, তাকে তোমরা মহাপ্রসাদ বলে জানবে। শুধু প্রসাদ নয়, আমার সেবার উচ্ছিষ্ট প্রসাদ, আর আমার ভক্ত সেবার প্রসাদ হচ্ছে উচ্ছিষ্ট, হচ্ছে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ পাবার জন্য নষ্ট লোকটা ঘুরে বেড়ায়, অকাম করে বেড়ায়, অকাম গুলো ছেড়ে দেয়নি। রাস্তা দিয়ে যেই যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। দুষ্ট লোকটার হাতে একটা ছাতা ছিল। দেখছে যে নামাবলী গায়ে দিয়ে একটা লোক কপালে তিলক করে বৈষ্ণব সেবায় যাচ্ছে। এবারে দুষ্ট লোকটা হঠাৎ করে ভাবলেন, সাধুদের সমাজে তো যেতে পারি না, খারাপ কাজ করি, তাই বৈষ্ণব সেবায় গেলে সবাই ধিক্কার দেয়, দা বেরিয়ে যা, তুই দুষ্ট নষ্ট লোক, তোর মুখ দেখবো না, তাড়িয়ে দেয় সবাই। এবার রাস্তার মধ্যে এবার বৈষ্ণব পেয়েছি, বৈষ্ণবকে এবার আমি একটু সেবা দিব। কি সেবা? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে নিজের কাপড়টা ভিজিয়ে ওই বৈষ্ণবটার মাথার উপরে ছাতাটা ধরেছে। নবদ্বীপের ঘটনা এটা, করে এইগুলো কোনো গল্প কাহিনী নয়, বাস্তব জীবনে ঘটেছে। যখন নিয়ে গেছে ছাতাটা দিয়ে, তখন ওই সাধু বললেন, এই তুমি কি করছো, তুমি আমার মাথায় কেন ছাতা ধরেছো? বলছে, না আপনি মনে হয় বৈষ্ণব সেবায় যাবেন, আপনি ভিজে গেলে কাপড়টা নষ্ট হবে না, তাই আপনাকে একটুখানি সেবা দিচ্ছি। আর ওই বৈষ্ণবটা বলল যে আমি সেবা চাই না। এই কথা বললে একটা দোকানের ছাপড়ার নিচে গিয়ে দাঁড়ালেন, একটুখানি গিয়ে দাঁড়ালেন, ওর মধ্যেই ও বৈষ্ণবের সেবা দিয়ে ফেলেছেন। মানে ওই যে একটু এগিয়ে দিলেন, নিজে ভিজে গিয়ে আরেকজনকে বাঁচালেন। যখনই বাঁচিয়েছে, সারাটা জীবন নোংরামি করে শেষ পর্যন্ত তার বহুত কঠিন বিমারি হয়। সেই বিমারির কারণে তার মৃত্যু অবধারিত, মৃত্যু শয্যায় বসে থাকে। কোনোদিন সাধু গুরুর সেবা করলাম না। ওই যে কিঞ্চিত সেবা দিয়েছিল, সে নিজেও জানে না কখন সেবা করেছে, সে নিজে কিছু চায়ও না বৈষ্ণবের কাছে। কখন সেবা করেছি, কখন চেয়েছি, কখন চাইবো, সেই নিয়ে ব্যস্ত থাকি। সেবা দিয়ে এখনো আমি বৈষ্ণব নয়, আমি সাধু নয়, আমি ভক্ত নয়, আমি ভক্তের চরণ দর্শনের জন্য আপনাদের কাছে ঘুরে বেড়াই। তারপরেও কোনো বাড়িতে গেলে দৌড় দিয়ে প্রণাম করে বলে, বাবা আমার ঘরের পুত্রবধূর সন্তান হয় না, একটু জলপরা দিবে। আমরা নাকি ফকির, জলপরা দিতে এসেছি। অনেকে দেয়ও, দেয় দেখি তো চায়। অনেকে আবার মন্ত্রতন্ত্র বই থেকে লিখে 5 টাকা দিয়ে কাগজ প্রিন্ট করে আপনাদের থেকে 100 টাকা নিয়ে যায় গলা কেটে। এরা নাকি সাধু। সমাজে সাধুর নামটাকে একদম নষ্ট করে দিয়েছে। বলে গলায় তুলসীর মালা, এই যে তুলসীর মালা পরেছি, বলে গলায় তুলসীর মালা, একটা মালা 50 টাকা দাম বা 60 টাকা দাম। বলে সাধুর হাতের থেকে নিলে 200 টাকা দাম। 50 টাকার মালা 200 টাকা বিক্রি করছে। ব্যবসা শুরু হয়েছে। যদি ব্যবসা করতে চাও বাবা, দোকান খুলে বসো, সাধুদের নিয়ে ভণ্ডামি করা ছেড়ে দিতে হবে। এইটা সাধুর লক্ষণ নয়। আমাদের এই সমাজের সাধুত্ব নষ্ট হয়ে যাবে এইগুলো করলে। যখন ওই নষ্ট লোকটা মৃত্যু শয্যায় বসলেন, মৃত্যু শয্যায় যখন যমদূত যখন পাঠিয়েছে তাকে গ্রহণ করার জন্য, কিন্তু যমদূতের পাশাপাশি দেখছে শীতল একটা বাতাস বয়ে যায়। মৃত্যু সময়ে মৃত্যু শয্যায় যখন আমরা পড়ব, তখন যারটা সেই জানবে কি হচ্ছে। শীতল একটা বাতাস বয়ে যাচ্ছে, আর ওই লোকটা খুব শীত অনুভব করছে। তার পাশে তার একজন ভাতিজা ছিল, ওই ভাতিজাটা একটা কাঁথা এনে ঢেকে দিল, তার বুঝে শীত লাগছে, আর কাঁথাটা বারবার ফেলে দিচ্ছে, বাতাসটা কেন গায়ে লাগছে না। হঠাৎ করে ঈশান কোণে, ঈশান মানে দক্ষিণ, দক্ষিণ কোণে ওই লোকটা ঘাটটা কাত করে যখন তাকিয়েছে, তখন তাকিয়ে দেখে নন্দের নন্দন শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে। বলেছি, কি তুমি কেন এসেছো? বলেছে, আমি কেন এসেছি তুমি বুঝতে পারো না? তুমি যে আমার সাধুর সেবা করেছো, তাই তোমার সেবা দেবার জন্য আমি এসেছি। বলছে, আমার সেবা তুমি দিবে? বলেছে, হ্যাঁ গো, আমি বলেছি না আমি সারা বান্ধব তোদের কেউ নেই।
তোর এখনই প্রাণ পাখি বেরিয়ে যাবে জানিস, ওই আত্মাটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াবে, ভব নদীর পার ঘাটায় গিয়ে পার হতে পারবে না, ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। মহাপ্রভুকে বললেন, প্রভু গো, কোনদিন তোমার সাধুর সেবা দিতে পারিনি। বলেছে, একদিন না দিয়েছিলি, একদিন এক সাধুকে দেখে ছাতা ধরেছিলি, কয়েকটা ফোঁটা বৃষ্টি থেকে ওকে রক্ষা করেছিস, তুই জানিস সে কে ছিল? বলেছে, না প্রভু আমি জানি না, ও আর কেউ নয়, সে ছিল আমার শ্রীমান নিত্যানন্দ প্রভু, তোর কাছে এসেছিল, প্রভুকে তুই রক্ষা করেছিলি বলে আজকে তোর ওই পারের কান্ডারি আমি মহাপ্রভু হব। ওই ভব নদীর পার ঘাটাতে যখন যাবি তখন তোর আর কিচ্ছুর প্রয়োজন হবে না, একবার শুধু তুই বাহু তুলে হরি বলে ডাকবি, তাহলেই হরির কৃপা হয়ে যাবে। ভব নদীর পার ঘাটায় গিয়ে তাকিয়ে দেখে নবীন মাঝি নামাবলী মাথায় বেঁধে ডাকছে, আয়রে কে যাবি ভব নদী পারে, ভব নদী পারের কান্ডারি শ্রীমান চৈতন্য মহাপ্রভু হয়ে বসে আছে আপনাদেরকে রক্ষা করার জন্য। ওই ভব নদী পার ঘাটায় যদি কেউ থেকে যায়, সে একজনই থেকে যাব, সে হচ্ছে একমাত্র আমি। আমাকে দিয়ে ভক্ত সেবা হয় না, ভগবানের ভক্তের সেবা করতে পারলাম না, থেকে গেলে একমাত্র আমি থেকে যাব। মৃত্যু সময়, মৃত্যুর পরে শ্রাদ্ধ করা হয় 11 দিন, 15 দিন, 1 মাস নিয়ম করা রয়েছে। ব্রাহ্মণরা ফর্দ লিখে দেয়, ফর্দের মধ্যে 5টা কড়ি লিখে দেয় পাথরের, এই কড়িগুলো আমরা এনে দিই। মনুসংহিতায় দেখা যায় যে কড়িগুলো লাগবেই। বলছে, এটা কিসের কড়ি? নারকেল কেন এনেছেন? ওই কাজে এনেছি। গামছা কেন এনেছেন? ওই কাজে এনেছি। ব্রাহ্মণকে জিজ্ঞেস করে বলবে, আলাচাল কেন এনেছেন? বলছে, এই কাজে এনেছি। আচ্ছা বাবা, কড়িগুলো কেন এনেছো? বলে, এইটা ভব নদী পারের কড়ি, এই কড়ি দিয়ে তোমার বাবা মা উদ্ধার হবে। আপনারা বিশ্বাস করেন এটা বৈদিক নিয়ম, কিন্তু ভব নদী পারের কড়ি, এই কড়ি দিয়ে উদ্ধার হওয়া যাবে না। ভব নদী পারের কড়ির নাম আমরা আজকে ভাগবতে জেনে যাব। ভব নদী পারের কড়ির নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। একমাত্র এই চরণ ধুলি নিয়ে আমরা সেই পারে যেতে পারবো। বলে, দাও হে ভক্তের পদ ধুলি, ধুলি গায়ে মাখি আর মাথায় মাখি, দাও হে ভক্তের পদ ধুলি, আমি বহু জন্মের অপরাধী